জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা আবার ফিরে আসলাম ত্রম্বকেশ্বর মহাদেবের সেই উৎপত্তির কাহিনী নিয়ে। এই ঘটনাক্রমটা অনেক বড়, তাই আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপনাদের শ্রবণ করাবো। কারণ একদিনে অতটা লম্বা কাহিনী শ্রবণ করানো সম্ভব হচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমার গলাটা খারাপ আছে, আর অনেক দিন ধরে যার জন্য পাঠটা বন্ধও ছিল, পাঠ করতে পারি না ইউটিউবে। তো এখন গলাটা কিছুটা ভালো হয়েছে, কিন্তু পুরোপুরি তো ভালো হয়নি। তাই অল্প অল্প করে আপনাদের শ্রবণ করাচ্ছি, যাতে ক্রমটাও ঠিক থাকে আর আপনারাও প্রত্যেক দিনের পাঠ থেকে বঞ্চিত না হয়ে যান। তা আসুন আমরা শ্রবণ করি এবার সিদ্ধিদাতা গণেশ কি বর দিতে এসছেন। আর এই যে বিভিন্ন মুনি ঋষিরা যারা গৌতমকে তিরস্কার করার জন্য, অপমানিত করার জন্য এই যজ্ঞ করছেন, তারাই বা কি চাইছে, আসুন শ্রবণ করা যাক। তো সিদ্ধিদাতা গণেশ এই মহামুনিদের যজ্ঞে প্রসন্ন হলেন এবং তিনি আবির্ভূত হলেন। হে ঋষিমণিগণ, তোমাদের এই যজ্ঞের কারণে আমি বহুত প্রসন্ন হয়েছি, তাই আমি তোমাদের দর্শন দিতে এসেছি এবং তোমাদের মনের ইচ্ছা অনুযায়ী বর প্রদান করতে এসেছি। তোমরা বর চাও। ঋষিরা তখন বর চাইছেন। কি বর চাইছেন দেখুন। ঋষিরা তখন বললেন, ভগবান, আপনি যদি আমাদের বর দিতেই চাইছেন, তাহলে এমন কিছু উপায় করুন যাতে করে ঋষিগণ সবাই মিলে গৌতম ঋষিকে তিরস্কার করে, অপমানিত করে আশ্রম থেকে বের করে দেয়। সমস্ত ঋষিরা এই গৌতম ঋষিকে তিরস্কার করে যেন বের করে দেয়, এই বর দিন। তো ভক্তবৃন্দ মনে রাখবেন, অন্যের ক্ষতি করলে সেটা ঘুরিয়ে নিজের কাছে আসে। তো অন্যের যদি কোনো ক্ষতি করা হয়, সেটা নিজের দিকে ফিরে আসবে। আর অন্যের যদি কোনো উপকার করা হয়, তবে সেটাও নিজের দিকে ঘুরে আসবে। অর্থাৎ আমাদেরই কল্যাণ হবে যদি আমরা অন্যের উপকার করি। তাই ঋষিগণ যখন গৌতমকে তিরস্কার করার জন্য বর চাইলেন, শ্রী গণেশ বললেন, শুনো, তোমাদের এরূপ করা যথাযথ নয়, উচিত নয় এটা করা। কেননা ঋষি গৌতম তোমাদের সবার উপকার করেছে, তোমাদের ক্ষতি করেনি, প্রত্যেকের উপকার করেছে। এখন যদি তোমরা তার ক্ষতি করো, তবে তোমাদের জন্য ভালো হবে না, তোমাদের জন্য এটা খারাপ হবে, তোমরাও দুঃখ পাবে। তাকে তিরস্কার করা হিত হবে না। যে উপকার করেছে তাকে দুঃখ দেওয়া ঠিক নয়। জগতে যে উপকার করে তার যদি কেউ অপকার করে, তবে তার বিনাশ নিশ্চিত, অবশ্যই তার বিনাশ হবে। তপস্যার দ্বারা তোমরা উত্তম কোনো ফল লাভ করতে পারো, সেটা না করে তোমরা যদি কারো অপকার করতে চাও, সেটা ভালো হবে না। কিন্তু সেই সময় সেই সমস্ত ঋষিরা গণেশের এই হিতকর বাক্য শুনতে চাইল না। তারা ওই গণেশ দেবতার কাছে সেটাই প্রার্থনা করলেন। সুতমুনি বললেন, ব্রাহ্মণগণ, মহাত্মা গণেশ ঋষিদের এই কথা শুনে তাদের পক্ষে সেটা হিতকর নয় জেনেও তাদেরকে সে বর দিতে তিনি বাধ্য ছিলেন। তবু শ্রী গণেশ বারবার বললেন, তোমাদের প্রার্থনা অনুযায়ী আমি সে কাজ তো করবই, কিন্তু সেটা তোমাদের জন্য ভালো হবে না, উপরন্তু গৌতম ঋষির জন্য ভালো হবে। আগেই শ্রী গণেশ বলে দিলেন, কিন্তু আমি তোমাদের কথা মতো সে কাজ করব। এটা বলে তিনি অন্তর্হিত হয়ে গেলেন, চলে গেলেন শ্রী গণেশ। ঋষিরা এবার অপেক্ষা করতে লাগলো কখন গণেশ কিছু এরকম ঘটনা ঘটাবেন যাতে করে গৌতম ঋষিকে তিরস্কার করে গ্রাম থেকে বের করে দেওয়া যায়। এদিকে গৌতম ঋষি তখন ধান চাষ করেছেন, জব চাষ করেছেন। যজ্ঞে লাগবে, হোমে লাগবে এবং সবার ভোজনের জন্য তো লাগবে। তাই তিনি ধান গমের চাষ করেছেন, জবের চাষ করেছেন। একদিন ঋষি তার বাগানে গেছেন, অর্থাৎ জমি নিয়ে গেছেন। সেই সময় দেখছেন একটা কৃষকায় গাভী এসে তার জমিনের ধান খেয়ে নিচ্ছে, জব খেয়ে নিচ্ছে। ঋষি দৌড়ে গেলেন, এক মুষ্টি তৃণকা, খুব দয়ালু ছিলেন গৌতম ঋষি, তিনি এক মুষ্টি তৃণকা হাতে নিলেন, তৃণ ঘাস, ঘাস হাতে নিয়ে ওই গাভীটাকে তিনি তাড়িয়ে দিচ্ছেন, যা যা এখান থেকে চলে যাও। তো গাভীটাকে তৃণ দিয়ে যখন আঘাত করছেন, তাড়িয়ে দিচ্ছেন, একবার দুবার তিনবার তাড়াতেই হঠাৎ করে গাভীটা পড়ে গেল।
তৎক্ষণাৎ সেই গাভীটার মৃত্যু হয়ে গেল। ঋষি তো হায় 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 করতে লাগলো, একই ঘটনা ঘটলো, আমি তাকে তৃণ দিয়ে ঘাস দিয়ে আঘাত করেছি আর সেই গাভী মরে গেল। সমস্ত ঋষিরা দৌড়ে আসলো, ঋষি পত্নীরা দৌড়ে আসলো, অহল্যা দৌড়ে আসলেন, সবাই এসে হায় হায় করতে লাগলো, আরে কি দুরাচারের কর্ম করেছে গৌতম ঋষি। যারা ওই দুষ্ট ঋষিরা ছিল, দুষ্ট ঋষির পত্নীরা ছিল, তারাও সেখানে আসলো। তারা তো খুব করে বলতে লাগলো, কি অধর্মের কাজ করেছে ঋষি গৌতম, দেখো দেখো দেখো, গাভীটাকে হত্যা করে দিল। এত ক্রুদ্ধ ছিল গৌতম ঋষি, এতটাই তিনি ধান গমের মায়া ছাড়তে পারলো না, কুপিত হয়ে গেল তারা তখন হত্যাকারী হিসেবে ঘোষণা করলেন ঋষি গৌতমকে, গো হত্যাকারী। তারা কি বলতে লাগলো, এই গো হত্যাকারীকে আমরা আমাদের স্থানে রাখবো না, তুমি তোমার পত্নী পরিবার সহ এখান থেকে চলে যাও। ঋষি গৌতমকে, তার পত্নীকে, অহল্যাকে কটু বাক্য বলতে লাগলো, তিরস্কার করতে লাগলো। দুর্বুদ্ধি শিষ্যরা তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, তুমি তোমার শিষ্য এবং তোমার পুত্র, তোমার স্ত্রী, এদেরকে নিয়ে এখান থেকে চলে যাও। ব্রাহ্মণেরা আরো বলতে লাগলেন, তোমার মুখ দেখলে আমাদের অযাত্রা হবে, ভালো হবে না, তোমার মুখ দেখলে আমাদের স্নান করতে হবে, তোমার যজ্ঞ দান তপস্যা কিছুই ভালো হবে না, অগ্নিদেব পিতৃদেব তোমার আহুতি গ্রহণ করবেন না, তুমি পরিবার সহ স্থান থেকে চলে যাও। সুতমণি বললেন, এই বলে তারা সকলে তার দিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। কতটা দুষ্ট এবং নিষ্ঠুর, যে এত বড় উপকার করেছে তার দিকে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো, গালি দিতে লাগলো, কষ্ট দিতে লাগলো অহল্যা এবং গৌতমকে। সেই দুষ্টরা তিরস্কার করতে লাগলো, অত্যাচার করতে লাগলো। তখন গৌতম ঋষি বললেন, হে মুনিবর, আমার এখানে থাকাতে যদি আপনাদের এতটাই অসুবিধা হয়, চিন্তা করবেন না, আমি এখান থেকে অন্যত্র চলে যাব। আমি এই স্থান ত্যাগ করে 1 ক্রোশ দূরে একটা আশ্রম তৈরি করে সেখানে থাকব। ব্রাহ্মণরা সেখানেও গিয়ে তাকে তিরস্কার করতে লাগলেন। গৌতম ঋষি যখন 1 ক্রোশ দূরে গিয়ে থাকতে লাগলো, সেখানেও তিরস্কার করতে লাগলো। বলছেন, যতক্ষণ তোমার উপরে গো হত্যা পাপ থাকবে, ততক্ষণ তোমার পাপ লাঘব হবে না, তোমার যজ্ঞ করা উচিত হবে না। কেন তুমি যজ্ঞ করছো? 1 ক্রোশ কেন, 10 ক্রোশ দূরে গেলেও তোমার কি পাপ যাবে? তোমার উচিত পাপ লাঘব করা। কোনো বৈদিক যাগযজ্ঞ পিতৃগণের অনুষ্ঠান তুমি করতে পারবে না। গৌতম ঋষি তাদের কথা অনুযায়ী 1 পক্ষকাল ওখানে কাটিয়ে খুব দুঃখের সঙ্গে তাদের কাছে বারংবার প্রার্থনা করতে লাগলো, কিভাবে আমার এই পাপ থেকে আমি নিষ্কৃত পাবো সেটা বলুন। তখন তারা বললেন, সবাই মিলে বলছে, গৌতম, তুমি তোমার পাপ প্রকটিত করে 3 বার সমস্ত পৃথিবী পরিক্রমা করো। প্রায়শ্চিত্তের উপায় বলছে, ঋষি গৌতম, তুমি তোমার পাপকে প্রকটিত করে 3 বার পুরো পৃথিবী পরিক্রমা করো, পরে ফিরে এসে 1 মাস ধরে ব্রত করো। এরপর এই ব্রহ্মগিরিকে 100 বার পরিক্রমা করার পর তোমার শুদ্ধি হবে। অথবা এখানে গঙ্গাকে এনে সেই গঙ্গার জলে স্নান করো এবং 1 কোটি পার্থিব লিঙ্গ তৈরি করে মহাদেবের আরাধনা করো, 1 কোটি। তারপর গঙ্গা স্নান করে এই পর্বতকে 11 বার পরিক্রমা করো। এরপর 100 কলসের জলে পার্থিব শিবলিঙ্গকে স্নান করালে তবে তুমি উদ্ধার পাবে। কত উপায় দিয়ে দিলেন ঋষি গৌতম, কিন্তু এগুলা সব মিথ্যা অভিযোগ। কেন? ওই যে গাভীটা, যে গাভী তৃণের আঘাতে মারা গেছিল, যার জন্য ব্রহ্মহত্যা পাপ লাগবে বলে মনে করা হচ্ছে, বা অন্যান্য ঋষিরা বলছেন যে গোহত্যা পাপ তোমার শরীরে লাগবে, আদৌ সে গাভী কি গাভী ছিল? না বন্ধুগণ, সে গাভী ছিল না। সেই গাভীটা সিদ্ধিদাতা গণেশই ছিল। শ্রী গণেশ গাভীর রূপ ধরে এসে সেখানে অভিনয় করছিলেন মাত্র। কিন্তু যখন গাভীটিকে জলে ভাসিয়ে দেওয়া হলো, আগেকার দিনে গাভী, হাতি, মহিষ মারা গেলে, দেহ রাখলে
ফুল দিয়ে পূজা করে, ধূপ ধুনা জ্বালিয়ে প্রদীপ দেখিয়ে তাদেরকে জলে ভাসিয়ে দেওয়া হতো, গঙ্গাকে অর্পণ করা হতো। তো তারা সবাই মিলে যখন গাভীটিকে ভাসিয়ে দিলেন যত্ন করে, শ্রী গণেশ সেখান থেকে উঠে চলে গেলেন। আদৌ এই গৌতম ঋষির দ্বারা কোনো পাপই হয়নি, তথাপি তাকে প্রায়চিত্ত করার কথা বলছে। কত ভীষণ প্রায়চিত্তর কথা বলছে। এতগুলো কাজ করলে, গঙ্গা স্নান করলে, 1 কোটি পার্থিব শিবলিঙ্গ পূজা করলে, ব্রহ্মগিরি পর্বতকে 100 বার পরিক্রমা করলে তবেই তার প্রায়চিত্ত হবে। কিন্তু ঋষি গৌতম সব মেনে নিলেন, সব কিছু মেনে নিলেন। ঋষি গৌতম বলছেন, আপনাদের আদেশ শিরোধার্য, আমি অবশ্যই পার্থিব শিবলিঙ্গ তৈরি করে তার পূজা করব, ব্রহ্মগিরিকে পরিক্রমা করব। এই কথা বলে মণিশ্রেষ্ঠ গৌতম পর্বত পরিক্রমা করার পর পার্থিব লিঙ্গ নির্মাণ করে তার পূজা করলেন। সাধ্বী অহল্যাও তার সঙ্গে সঙ্গে সবকিছু করলেন। সেই সময় শিষ্য প্রশিষ্যগণ তাদের 2 জনের সেবা করতেন। তাদের শিষ্য ছিল, শিষ্যের শিষ্যেরা ছিল, তাই বলছে শিষ্য প্রশিষ্যগণ তাদেরও সেবা করতেন, অর্থাৎ গৌতম এবং তার স্ত্রীর। তো এইভাবে ঋষি গৌতম এবং তার স্ত্রী পার্থিব শিবলিঙ্গের পূজা করতে লাগলেন। 1 কোটি পার্থিব শিবলিঙ্গ তৈরি করবে, পূজা করবে, আর পর্বতকে 100 বার পরিক্রমা করবে। তারা বিধিবিধান অনুযায়ী এই পূজা অর্চনা করতে লাগলেন। কিন্তু আজকে এই পর্যন্ত শ্রবণ করব, আগামীকাল আবার শ্রবণ করব কিভাবে এই পার্থিব শিবলিঙ্গের পূজা করার পর ভগবান শিব শঙ্করের দর্শন পেলেন অহল্যা এবং গৌতম ঋষি, কিভাবে তাদের বর প্রদান করলেন দেবাদিদেব মহাদেব, কিভাবে স্বয়ং মহাদেব কৃপা করলেন, অতি কৃপা করলেন ঋষি গৌতমকে, পরিশ্রমের ফল দান করলেন। কিন্তু আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।